আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে কলেজের ভর্তির ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ একটা সরকারি নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। আজকে তোমাদের সেই সরকারি নোটিশটা বা গভর্নমেন্ট নোটিশটা তোমাদের আমি দেখাবো এবং সেই সরকারি নোটিশে কি, কি বলা আছে, এবারের কলেজে ভর্তির ক্ষেত্রে কি, কি নিয়ম রয়েছে এবং কতগুলো কলেজ এবারে তোমাদের কাউন্সেলিংয়ের লিস্টে থাকবে। পাশাপাশি কোন, কোন কলেজ তোমাদের যে WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড যে পোর্টালটা, হ্যাঁ, সেই পোর্টালে কলেজে অ্যাডমিশন সেন্ট্রালাইজ পোর্টালে তোমাদের সেই পোর্টাল থেকে কতগুলো কলেজ এক্সক্লুড করা হয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো তোমাদের কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন, কবে ফেজ 1 কাউন্সেলিং, কবে ফেজ 2 কাউন্সেলিং এবং তোমাদের যাবতীয় তথ্য এবং ডেট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তো অবশ্যই কলেজে ভর্তির জন্য যারা তোমরা উন্মুখ হয়ে আছো যে কোন কলেজে অ্যাডমিশন হবো, কোন সাবজেক্টে অ্যাডমিশন হবো, তো আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং নিয়মগুলো একটু মনোযোগ সহকারে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, তো দেখো, প্রথমেই যে নোটিশটা আমি এই নোটিশটা দেখাবো, গভর্নমেন্টের নোটিশ। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন থেকে কলেজ স্পন্সর্স ব্রাঞ্চ, বিকাশ ভবন, নোটিফিকেশান, ডেট হচ্ছে 14/5/2026, অর্থাৎ গতকালকে এই নোটিশটা পাবলিশড হয়েছে। আচ্ছা, এই নোটিশটা কি বলা আছে সে বিষয়গুলো আমরা একবার দেখে নেব। বলছে, দেখো, বলছে দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য স্টেট গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড দ্য সিস্টেম অফ সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন টু দ্য আন্ডার গ্রাজুয়েট কোর্সেস in colleges and universities in order to provide a single window gateway to facilitate the admission process in the academic session 2026-2027। তো 2026-27 এই সেশানে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্সগুলো সেগুলো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে বা ইউনিভার্সিটির কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে যে সেন্ট্রালাইজ যে পোর্টাল বা একটাই গেটও, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন প্রসেসগুলো সব কমপ্লিট করতে পারবে। বলছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল শ্যাল go live for admission to the undergraduate course in 460 government and government aided general degree college or higher education institution including universities across the state of West Bengal for the academic session 2026-27 as per the attached schedule। অর্থাৎ তোমাদের 460টি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড যে জেনারেল ডিগ্রি কলেজগুলো বা হায়ার এডুকেশন যে ইনস্টিটিউশনগুলো আছে, এই সেন্ট্রালিস পোর্টালের আন্ডারে থাকবে যে কলেজগুলোতে তোমরা কিন্তু অ্যাডমিশন করার ক্ষেত্রে অনলাইনে সমস্ত কিছু সেই পোর্টাল থেকে পেয়ে যাবে এবং কোর্স ডিটেলস তোমাদের সেই বিষয়গুলো দেওয়া থাকবে। আচ্ছা, এবার বলছে, দেখো, এক্সক্লুশন ফ্রম দ্য সেন্ট্রালাইজ অনলাইন সিস্টেম অ্যাডমিশন সিস্টেম। এবার এই যে অনলাইন যে অ্যাডমিশন সিস্টেম অর্থাৎ WBCAP, সেই পোর্টাল থেকে কোন কোন কলেজগুলোকে বা কোন কোন ইউনিভার্সিটিকে বাদ দেওয়া হয়েছে, কারণ কিছু অটোনমাস ইউনিভার্সিটি আছে তারা নিজেদের অ্যাডমিশন নিজেরাই তারা কিন্তু প্রসেসগুলো কমপ্লিট করে, যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বলছে এখানে স্পষ্ট বলা আছে যে এক্সক্লুশন ফ্রম দ্য সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন সিস্টেম, এটা এক্সক্লুড করে দেওয়া হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে। অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাডমিশন তোমরা সেন্ট্রালাইজড যে পোর্টাল সেটা থেকে পারবে না। যাদবপুর ইউনিভার্সিটি, আচ্ছা, অটোনমাস কলেজেস, minority educational institutional colleges, training colleges, law colleges, universities offering courses like fine arts and performing arts, craft, dance, music colleges offering engineering, pharmacy, nursing, medical courses and self ফিনান্সিং অ্যান্ড প্রাইভেট কলেজেস। তো এই যে এই টাইপের কলেজগুলো বা এই নামে যে কলেজগুলো, প্রেসিডেন্সি, যাদবপুর ইউনিভার্সিটি, এগুলো কিন্তু এই পোর্টালের বাইরে, অর্থাৎ তাদের আলাদা একটা বিষয় আছে অ্যাডমিশনের ক্ষেত্রে বা আলাদা প্রসেস তারা নিজেরাই কন্ডাক্ট করে। আচ্ছা, এবার তো এই যে পোর্টালটা, সেই পোর্টালে এইমসগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তো সেটা আমরা একটা জাস্ট এই বিষয়টা দেখে নিই যে অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট ক্যান অনলাইন অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ফলোয়িং ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে যে বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in বা WBSCHE.wb.gov.in বাই ক্লিকিং দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন, এই বাটনটা ক্লিক করলে, অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন যে বাটনটা সেটা ক্লিক করে ডিরেক্টলি তোমরা কিন্তু WBCAP এখানে চলে আসবে, অর্থাৎ সেন্ট্রালাইজড যে অ্যাডমিশন পোর্টালটা সেই পোর্টালে চলে আসবে এবং দেয়ার ইজ নো ফি ফর অ্যাপ্লিকেশান, এবং অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কোনো ফি সেখানে লাগছে না বা ফি লাগবে না। ওকে, আচ্ছা, এবার দেখো, তাহলে কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে ক্রাইটেরিয়া, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো রিকগনাইজ বোর্ড বা কাউন্সিল বা ইকুইভ্যালেন্ট বডি উইথিন দ্য কান্ট্রি ক্যান অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু দ্য আন্ডার গ্রাজুয়েট কোর্সেস। আচ্ছা, অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম অফ 25 প্রোগ্রামস, ম্যাক্সিমাম
25 প্রোগ্রামস বা কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইন ওয়ান অর মাল্টিপল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্রস দ্য স্টেট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কলেজ এই সেন্ট্রালাইজ পোর্টালে থাকবে তার মধ্যে সেই কলেজগুলোর মধ্যে ম্যাক্সিমাম তোমরা 25টা কোর্সে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন কলেজের ক্ষেত্রে। ওকে, ম্যাক্সিমাম 25টা। আচ্ছা, অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান ক্রিয়েট এ প্রেফারেন্স লিস্ট। একটা প্রেফারেন্স লিস্ট তোমরা তৈরি করতে পারো যে কোন কলেজে কোন বিষয়ে তোমরা অ্যাপ্লাই করবে, সেটা একটা প্রেফারেন্স লিস্ট তোমরা আগে থেকে করে নিতে পারো। আচ্ছা, ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ সেটা নিতে পারো, লিখতে পারো বা তৈরি করতে পারো। ইউজার ম্যানুয়াল অ্যান্ড টিউটোরিয়াল হ্যাভ বিন প্রোভাইডেড ইন দ্য পোর্টাল ফর স্টেপ বাই স্টেপ গাইডেন্স ফর দ্য স্টুডেন্ট। এবং তোমাদের ইউজার ম্যানুয়াল সেটা দেওয়া হবে, অথবা তার সাথে সাথে টিউটোরিয়াল একটা দেওয়া হবে ভিডিও, যেটা তোমাদের সাহায্য করবে স্টেপ বাই স্টেপ এই স্টুডেন্টদের অনলাইন অ্যাডমিশনের ক্ষেত্রে। আচ্ছা, মরালিটিস কী কী বলছে দেখো, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ ভুল হলে তোমাদের কিন্তু সমস্যা দেখা দেবে। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুড বি ডান স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট। অর্থাৎ মেরিট বেসিসে তোমাদের যে চান্স পাওয়া সেটা মেরিট বেসিসই হবে। প্রসপেক্টিভ স্টুডেন্ট শুড নট বি কল্ড ফর কাউন্সিলিং অর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশন। বলছে নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার্ড। কোনো ফিজিক্যাল প্রেজেন্স সেখানে লাগছে না, যেটা গতবারে ছিল। অর্থাৎ ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য কলেজে যেতে হতো অ্যাট দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশানে যেতে হচ্ছে না এবারে। ওকে, এখানে ওই জন্য বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রসপেক্টিভ স্টুডেন্ট শুড নট বি কল্ড ফর কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে না, যে অমুক জায়গায় যেতে হবে বা কলকাতা যেতে হবে এমনটা কিছু নেই। বা ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশন। অর্থাৎ প্রসেস অফ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে কলেজে সশরীরে হাজির হতে হবে না। এবার এটাই কিন্তু এবার ফিজিক্যালি যে প্রেজেন্সটা সেখানে কিন্তু গতবারে যেটা ছিল এবারে সেটা নেই। আচ্ছা, এলিজিবল অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড ডিরেক্টলি থ্রু দ্য সিস্টেম থ্রু SMS। আচ্ছা, SMS দিয়ে তোমাদের জানানো হবে, অথবা মেল, তোমাদের যে মেল প্রোভাইড করবে মেল আইডিটা, সেই মেলে তোমাদের ডিরেক্টলি মেসেজ যাবে। আচ্ছা, দ্য অ্যাপ্লিক্যান্ট উইল অলসো বি এবল টু সি ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস তোমরা দেখতে পারবে নিজেদের থ্রু দ্য অ্যাপ্লিক্যান্টস ওন ড্যাশবোর্ড। তোমাদের নিজের যে প্রোফাইল ক্রিয়েট করবে সেই প্রোফাইলে তোমরা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবে যে কোন কলেজে তুমি সুযোগ পেয়েছো, বা ফার্স্ট কাউন্সিলে বা ফেস 1-এ পেলে বা পেলে না। পেমেন্ট অফ ফিস ফর অ্যাডমিশন শ্যাল বি ডান থ্রু দিস পোর্টাল। এই পোর্টালেই তোমাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ যে কোর্সের জন্য যেরকম পেমেন্ট থাকে সেটা করে নিতে হবে, বা সিট অ্যাকসেপ্টের যে বিষয়টা থাকে। আচ্ছা, বলছে অল stakeholders shall adhere to guideline of COVID-19 this বলছে the Netaji Subhash Open University shall follow the time schedule as per guidelines open distance learning as done last year। আচ্ছা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে বিষয়টা গেল। বলছে দ্য অ্যাডভাইজরি ডাজ নট অ্যাপ্লাই দ্য টু অ্যাডমিশন টিচার্স ট্রেনিং কোর্সেস সাজ আ বিএড। বলছে এই যে বিএড, বিপিএড, এমএড, এমপিএড ইনক্লুডিং পিজি কোর্সেস, এগুলো কিন্তু এখানে করা হচ্ছে না এখন। ফর হুইচ সেপারেট নোটিফিকেশন বি ইস্যুড, ওটার জন্য আলাদা নোটিফিকেশন তোমাদের কিন্তু পাবলিশ করা হবে। দিস ইজ ইস্যুড উইথ অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড উইল রিমেন ইন এফেক্ট আনটিল ফার্দার অর্ডার। এবং পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত এই বিষয়গুলোই থাকছে ফিক্সড। আচ্ছা, যাই হোক, তো শিডিউলটা আমরা একবার দেখে নেব যে তোমাদের কবে থেকে কি শুরু হচ্ছে, একদম সেটা ভালো করে দেখে নাও। দেখো, তোমাদের বলছে প্রপোজ শিডিউল অফ ইভেন্টস ইন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল 2026। আচ্ছা, প্রথমে তোমাদের আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে 18 মে 2026, অর্থাৎ 18 মে সোমবার তোমাদের কি পোর্টাল চালু হবে। পোর্টাল ফর 2026-27 উইল বি মেড লাইভ। সে 18 তারিখ থেকে পোর্টাল খুলছে। আচ্ছা, এবার 18 তারিখ থেকে 18 মে টু 1 জুন 2026 কী হবে, রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান। তোমাদের তাহলে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান 18 তারিখ থেকেই শুরু হচ্ছে কলেজে ভর্তির অনলাইন অ্যাপ্লিকেশান, এবং 1 জুন পর্যন্ত সেটা চলবে। আচ্ছা, 9 জুন কী করতে হবে, পাবলিকেশান অফ কলেজের লিস্ট পাবলিশ হবে, ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট। তাহলে 9 জুন তোমাদের কিন্তু যে ফেস 1, এটা হচ্ছে ফেস 1। ফেস 1-এরটা তোমাদের 9 জুন বলছে পাবলিকেশন অফ কলেজ বা ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স বা প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট, সেটা হচ্ছে 9 জুন পাবলিশ হচ্ছে। আচ্ছা, 9 থেকে 15 জুন তোমাদের অ্যাডমিশন অ্যাগেনস্ট সিট অ্যালটমেন্ট, যে কলেজ সিট পাবে তার যে অ্যাডমিশন সেটা 9 থেকে 15 জুনের মধ্যে তোমাকে করতে হবে। অর্থাৎ অ্যাডমিশন বলতে এখানে তোমাদের যে ফিসটা পেমেন্ট করতে হয় সেই ফিসটা, অর্থাৎ তোমাকে সিটটা অ্যাকসেপ্ট করতে হবে, তার জন্য ফিস পেমেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, 20 জুন বলছে কি বলছে, পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড। এবার আপগ্রেড রাউন্ড, অর্থাৎ ফেস 1-এ যে আপগ্রেড রাউন্ড সেটা তোমাদের হচ্ছে 20 জুন সেটা পাবলিশ হবে। অর্থাৎ তোমাদের দেখা গেলো যে কলেজটা তুমি ফার্স্ট অ্যালটমেন্টে পেলে, তো সেটাকে তুমি আপগ্রেড করতে চাও যে আমি এই কলেজে এই কোর্সে অ্যাডমিশন নিতে চাই বা অন্য কলেজে আমি যেতে চাই। এবার সেই অনুযায়ী তোমরা যে চয়েস ফিলিং করবে সেই অনুযায়ী আপগ্রেডেশন হবে, সেটা 20 জুন তোমরা জানতে পারবে। আচ্ছা, আপগ্রেডেশনের ক্ষেত্রে নতুন কলেজ পেলে তোমাদের অবশ্যই অ্যাডমিশন অ্যাগেন্স্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড, তাহলে সেখানে অ্যাডমিশন হতে হবে 20 থেকে 23 জুনের মধ্যে।
আপগ্রেডেশন রাউন্ডে কোনো সিট অ্যালোটেড তোমাদের জন্য যদি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 27 জুন দেখো থেকে 4 জুলাই বলছে এক্সেপ্ট সানডে বাদ দিয়ে, 28 তারিখ সানডেটা বাদ দিয়ে বলছে ফিজিক্যাল ভেরিফিকেশান অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল। অর্থাৎ যখন ফাইনালি তোমাদের সেই কলেজে, যে কলেজে তুমি তোমার পছন্দ মতো কলেজটা পেলে, তো সেখানে এবার ফাইনালি তুমি অ্যাডমিশন হবে। এবার অ্যাডমিশন হলে সেখানে পড়লে অবশ্যই তোমাকে কলেজে যেতে হবে, বাদ বাকি আগে কিন্তু তোমাদের যেতে হচ্ছে না। লাস্ট একদম ফিজিক্যাল ভেরিফিকেশানে সেই কলেজে গিয়ে তুমি অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে তোমার ক্লাস শুরু হচ্ছে 6 জুলাই, অর্থাৎ 6 জুলাই ক্লাস উইল বি স্টার্ট ফ্রম নিউ সেশন। তাহলে 6 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তাহলে এটা ফেস 1 গেল। এবার ফেস 1-এ কেউ দেখা গেল তোমাদের পছন্দের কলেজ বা ফেস 1-এ কেউ চান্স পেলে না, তোমাদের জন্য কি ফেস 2 বা মপ আপ রাউন্ড যেটাকে বলা হচ্ছে। 7 জুলাই তোমাদের পাবলিশ সাম ইনস্টিটিউশন ওয়াইজ লিস্ট অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট অ্যাক্রস দ্য স্টেট আফটার কমপ্লিশন অফ ফার্স্ট ফেস অফ দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন। তো এই যে 4 তারিখে তোমাদের টোটাল ফেস 1-এর অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পরে 7 জুলাই তোমাদের কোন কলেজে কোন কোর্সে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা পাবলিশড হবে। আচ্ছা, 7 জুলাই থেকে 16 জুলাই তোমরা কী করতে হবে, মপ আপ রাউন্ডের জন্য ফেস 2 অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশান বলছে মপ আপ ফেস ফ্রম 1 ফ্রেশ অ্যাপ্লিকেশান টু এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টস অফ ফেস 1 হু ওয়ার নট অ্যালোটেড এনি সিট ইন ফেস 1। যে প্রথম ফেস 1-এ কোনো কলেজ পায়নি, ক্যান্সেলড দেয়ার অ্যাডমিশন ইন ফেস 1, কোনো কারণে ফেস 1-এ কলেজ পেয়েও তা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে, বা সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেস 1, যারা ফেস 1-এ তোমাদের হচ্ছে অ্যাডমিশন নাও নি কলেজ পাওয়া সত্ত্বেও, তোমাদের জন্য ফেস বলছে মপ আপ রাউন্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে। ওকে। আচ্ছা, 19 জুলাই তোমাদের হচ্ছে মেরিট লিস্ট পাবলিশড হবে, অ্যালোকেশন লিস্ট। আর 19 জুলাই থেকে 22 জুলাই তোমাদের অ্যাডমিশন অর্থাৎ তোমাদের সিট যে অ্যাকসেপ্ট করা সেই বিষয়টা থাকছে মপ আপ রাউন্ডের। আচ্ছা, 26 জুলাই 26 জুলাই বলছে পাবলিশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড। আচ্ছা, এখানেও আপগ্রেড রাউন্ড যে আছে, দেখা গেলো তুমি যে সিট পেলে ফেস 2-তে প্রথমেই, আর সেই সিটটা পছন্দ হলো না, তুমি আপগ্রেড ইয়েস করে দিলে, তাহলে 26 জুলাই অপেক্ষা করবে। সেখানে ফেস 2-তে তোমাদের আপগ্রেডেশন রাউন্ডের রেজাল্ট পাবলিশ হলো, তারপরে 26 থেকে 29 তারিখ তোমাদের সেই আপগ্রেডেশন রাউন্ডের তোমাদের যে সিট অ্যালটমেন্ট অ্যাডমিশন হতে হবে সিট অ্যালোটেড সিটে। তারপর 2 থেকে 5 তারিখ অগাস্টের তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে, তারপরে তোমাদের ক্লাস স্টার্ট, অর্থাৎ সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশানে গিয়ে তোমাদের তারপরে ক্লাস শুরু করে দিবে। অলরেডি ক্লাস তোমাদের শুরু তাহলে হয়ে যাচ্ছে আগের থেকেই। তাহলে বলছে ইট ইজ ফার্দার প্রপোজ দ্যাট দ্য পোর্টাল উইল বি মেড ভিজিবল টু দ্য স্টুডেন্ট। এই যে বলছে 14/5/2026 গতকাল থেকেই পোর্টাল খুলে গেছে, তোমরা ভিজিবল তোমরা দেখতে পারবে। দ্য পোর্টাল উইল বি বিকাম লাইভ, সেটা লাইভ হবে 18 তারিখ থেকে। ওকে, তাহলে তোমাদের ক্লাস এবারে শুরু হচ্ছে জুলাইয়ের 6 তারিখ থেকে ক্লাস শুরু, আর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 18ই মে থেকে। তাহলে 18ই মে কলেজে ভর্তির অনলাইন অ্যাপ্লিকেশান শুরু, আর 6 জুলাই তোমাদের কলেজের ক্লাস শুরু হচ্ছে এবারে। ওকে।